ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন এমন শিরোনামে আলোচনা সভায় তিনি কথা বলেন। সে সময় তিনি বলেছেন, ভবিষ্যতে যেন কোনো সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। মামুন হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু সবসময়। বক্তারা বলেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এটি সফল হয়েছিল। একটা গোষ্ঠী সেই সুযোগকে কাজে লাগিয়েছিল শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, নিজেদের গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য। এক একজন তারা জুলাইকে তাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি এবং তাদের রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে প্রকাশ করা শুরু করলো। তখন জুলাই আমাদের থাকলো না। এই আরোপিত ইমামত যখন ঘোষণা করা হয়েছে তখনই জুলাই নিয়ে আমাদের বিভক্তি তৈরি হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সহিংসতা নয়, সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাস করে ছাত্রদল। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে নিয়ে কাজ করতে চায় তারা। আমরা একসাথে দাঁড়িয়ে আজ অনেকেই যেভাবে ছাত্রদলের সমালোচনা করেছে, ঠিক একইভাবে যুগের পর যুগ তারা আমাদের এবং আমাদের চোখে চোখ রেখে প্রকাশ্যে আমাদের সমালোচনা করবে। আমরা সে ধরনের বাংলাদেশ চাই। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই দায় এড়াতে পারে না। তাদের ন্যূনতম অনুশোচনা থাকলে আবার রাজনীতি করার কথা ভাবত না। এই গণহত্যার জন্য তাদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ক্ষমা প্রার্থনা তো দূরের কথা। জুলাই যোদ্ধাদেরকে তারা অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। তারা বলছে যে জঙ্গিবাদী তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে নাকি রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, তারা আবারও বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে এর চাইতে ঘৃণিত, লজ্জিত আর কোনো বাক্য হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই এ দেশের ছাত্র রাজনীতিকে আর কলঙ্কিত হতে দেওয়া হবে না। যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। এ সময় জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। এই জুলাইয়ের করে কেউ কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে এই চেতনাকে ব্যবহার করব। মামুন হুসাইন, ৭১, ঢাকা।